নবীকে সাংবাদিক বলা এবং মসজিদে রাজনৈতিক প্রচারণা চালানো জায়েজ কিনা? সাংবাদিক হচ্ছে বাংলাদেশে যে সমস্ত লোকেরা কোথাও চাকরি টাকরি পায় না, বেকার লোক, একবারে বেকার, না সরকারি কোনো সেক্টরে না প্রাইভেট কোনো সেক্টরে, যাদের কোনো চাকরি হয় না, বুঝতে পেরেছেন? রাস্তা রাস্তায় ঘুরে, এটাকে আমরা আমাদের যুগে বলতাম 420, বুঝতে পেরেছেন কিনা? মানে এই 420 টাইপের যারা আছে এরা পরবর্তীতে সাংবাদিক হয়। এদের অধিকাংশের কোনো মানে প্রকৃত কোনো পড়ালেখা নেই, পড়ালেখার মান একেবারেই কম, খুব কম। হ্যাঁ, জার্নালিজম থেকে যারা পড়ালেখা করে তাদের মাসআলা ভিন্ন, তাদের বিষয়টি ভিন্ন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই সংবাদ গ্রহণকারীর মতো সাংবাদিক নন। তিনি কোন সংবাদ দেন নাই, তিনি ওহী দিয়েছেন। তিনি দিয়েছেন কি? ওহী। সুতরাং এই বক্তব্য শুদ্ধ নয়। আবার আরেকটা কথা যেটা বলেছেন সেটা হলো এই, মসজিদে কোনো ধরনের রাজনৈতিক প্রচারণা করা হারাম। মসজিদে, তাহলে মসজিদের এই মিম্বর দেখছেন একটা শব্দ রাজনৈতিক বলছি কিনা? বলছি। একটা শব্দ যেটা ইমানদার ব্যক্তিদের ইমানের জন্য প্রয়োজন নেই বলছি, কিয়ামত পর্যন্ত বলবো না, মৃত্যু হয়ে যাওয়া পর্যন্ত বলবো না। কিন্তু আপনারা মনে করেন না যে আমি রাজনীতি বুঝি না, আমি ইন্টারন্যাশনাল রাজনীতিকে অ্যানালাইসিস করার লোক, বুঝতে পেরেছেন? কিন্তু কেন আমি বলি নেই, এটা এই মিম্বরে পবিত্রতার সাথে যায় না। এটা খেয়াল রাখতে হবে। যারা জানে না তারা এই ধরনের মূর্খতা করতেছে, মসজিদগুলোকে কলুষিত করতেছে। এখন মসজিদের মধ্যে যদি আপনি দলাদলি নিয়ে আসেন, দুটা গ্রুপ নিয়ে আসেন, তাহলে মসজিদের অবস্থা কি হবে? এইদিকে এক গ্রুপ, এদিকে এক গ্রুপ, শেষ পর্যন্ত মসজিদের মধ্যেই মারামারি শুরু হয়ে যাবে। আল্লাহর ঘরকে আপনি নষ্ট করলেন। এই জন্য মসজিদগুলোকে এই সমস্ত দলাদলির মধ্যে নিয়ে আসবেন না। মসজিদের মধ্যে কোনো রাজনৈতিক বিষয় হবে না। রাজনীতি করেন, ফিল্ডে যান, রাজনীতি করেন, রাজনীতির জায়গা আছে সেখানে যান। এখানে ওই যেখানে রাজনীতি, এটাকে কি পয়েন্ট বলে জানি, হ্যাঁ, কোর্ট পয়েন্টে যান। ইয়েস, কোর্ট পয়েন্টে যান, সেখানে গিয়ে রাজনীতি করেন। মসজিদের মধ্যে রাজনীতি করবেন না। মসজিদ আল্লাহর ঘর, এটা ইবাদতের জন্য রেখে দেন। এটা সকলের জন্য মুক্ত রাখেন, আল্লাহর বান্দাদের জন্য সকলের জন্য মুক্ত রাখেন, যাতে করে সকল দলের লোক, সকল গ্রুপের লোক, সকল সম্প্রদায়ের লোক দিন জানার জন্য, ইসলাম জানার জন্য আসতে পারে। সুতরাং এখানে রাজনৈতিক বিষয়ে আলোচনা করবে না। দুর্ভাগ্যের বিষয়, না বুঝার কারণে অনেকে এই বিভ্রান্তির মধ্যে আছেন।